চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে, মটর দিয়ে পনিরের ঘুগনি করব। এবার আমি পনিরগুলো হালকা আঁচে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিচ্ছি। মেয়েরা পনির দিয়ে ঘুগনি খেতে ভালোবাসে, তাই অষ্টমীতে আমি আজ ঘুগনি করব। আমার ঘরে আজকের মটর ছিল, কাবলি ছোলা ছিল না, ওই জন্য আমি আজ মটর দিয়ে পনির দিয়ে ঘুগনি তৈরি করব। হালকা করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, এরপর আমি টমেটো কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ হালকা করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু নেড়ে চাপা দেব, যাতে এগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি ঢাকাটা তুলে দেখছি, দেখো কত সুন্দর ঢাকা দিয়েছি বলে আর একটু লবণ দিয়েছি বলে কত সুন্দর এটা গলে গেছে, দেখো মিক্স হয়ে গেছে। এইবার এর ওপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নিচ্ছি। এবার এর ওপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু কষে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা চাপা দেবো, ঢাকনাটা চাপা দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে আর একবার নেড়ে দেবো, এইভাবে দুবার তিনবার করে নেড়ে দিয়েছি। আলুগুলো বেশ গলে গেছে, এই দেখো গলে গেছে। এইবার আমি জল ঢেলে দেব, জলটা আমি গরম করে নিয়েছি, ঠান্ডা জল দেব না, গরম জলই দেব। ঠান্ডা জল দিলে আলুগুলো ভালো সিদ্ধ হতে চাইবে না, এই জল গরম দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করা বুটগুলো আমি একটু পরে দেব। এর উপর আমি 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবার আমি এই ভাজা পনিরগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটেছি, খুব বড় করিনি, ছোট ছোট করে কেটে দিয়েছি। এই সিদ্ধ করা বুটগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। আগে দিইনি কেন, বুটগুলো সিদ্ধ করা বুটগুলো গলে যাবে, ওই জন্য দিইনি। ঘুগনি রেডি হয়ে গেছে, মটর দিয়ে পনিরের ঘুগনি রেডি হয়ে গেছে। একটু জুস রাখছি, মেয়েরা জুস খেতে ভালোবাসে। এইবার আমার রেডি হয়ে গেছে, এর উপর আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। ঘুগনি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।